পৃথিবীতে চোরই একমাত্র মানব আর চুরিটাই একমাত্র মানবতা, তাহলে সেখানে চোরের হাত কাটার বিষয়টা অবশ্যই মানবতা বিরোধী। যদি আপনি বলেন পৃথিবীর সব মানুষই মদ্য আর মদ পান করাটাই হচ্ছে মানবতা, সেখানে মদ পান করলে 80 জোড়া 40 জোড়া মারবেন, এটা তো অবশ্যই মানবতা বিরোধী। পৃথিবীর মানুষ ধর্ষণ প্রিয় আর ধর্ষণ করাটাই হচ্ছে মানবতা, সুতরাং এখানে ধর্ষককে শাস্তি দেওয়াটাই হলো মানবতা বিরোধী। ফিলিস্তিনে বোমা মেরে একটা দুটা নয়, হাজার হাজার নিরহ মানুষকে, নর নারী শিশুকে বোমার নিচে আগুনে জ্বালিয়ে পড়ে সারখার করে দিচ্ছে, বিধ্বস্ত করে জীবন্ত কবরে পরিণত করছে, এটা কিন্তু মানবতা। ওসামা, তোমার এত স্পর্ধা, এত বড় সাহস, আল্লাহর সীমা রদ করার জন্য, প্রতিহত করার জন্য তুমি সুপারিশ করতে এসেছো? শোনো, আজ তো মাখজুমিয়া গোত্রের ফাতেমা চুরি করেছে। আজকের এই ঘটনায় যদি আমার মেয়ে, মোহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করতো, তাহলেও আমি তার হাত কেটে দিতাম। আমি এই কথা বলতাম না যে আমি নবী, আমার মেয়ের হাত কাটা যাবে কেমনে, এটা কেমনে কি হয়, এটা আমি বলতাম। সুবহানাল্লাহ। আমি শাস্তি বিধান কি মানবতা বিরোধী? সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। শুধু অবগত নয়, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারাও দৃঢ় বিশ্বাস করেন যে ইসলামের বিধি বিধান এটা সৃষ্টি কর্তৃক রচিত নয়, এটা মানব রচিত নয়, বরং মানব রচিত আরো ছোট্ট পরিসরে হয়ে গেল। আমি শব্দটাকে আরেকটু ব্যাপক করে বললাম যে সৃষ্টি কর্তৃক রচিত নয়, তথা এটা কোনো জিন তৈরি করেনি, এটা কোনো ফেরেশতাও তৈরি করেনি, এটা কোনো নবী রাসূলগণ পার্লামেন্ট বসিয়ে সেখানে পাশ করিয়ে নেয়নি, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রণীত এবং রচিত। সুতরাং স্রষ্টাই সৃষ্টির ভালো মন্দ সম্পর্কে বেশি জানবেন, এটাই তো স্বাভাবিক। যিনি যে বস্তুটি আবিষ্কার করেন, তৈরি করেন, সেই বস্তুর ভালো মন্দ তিনি উপলব্ধি করবেন, তিনি বুঝবেন না অন্য কেউ বুঝবে? প্রশ্নই আসে। যিনি বাইক তৈরি করেছেন হোন্ডা, এটা কি দিয়ে চালাতে হবে সেটা তো তিনিই ভালো বুঝবেন, তার পরামর্শে আপনাকে এই বাইকটা, হোন্ডাটা, মোটরসাইকেলটা চালাইতে হবে। এখন আপনি যদি এমনটি চিন্তা করেন যে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলাম আর মাত্র ওকে খাবার দেই 140 টাকা লিটারের, এটা আর কতদিন খাওয়াবো? এটা তো একটা চিন্তার বিষয়, মানবতা বিরোধী কাজ। তো এবার চাইলেন যে আমি 800 টাকা কেজি, 2000 টাকা কেজি এটা মধু খাওয়াই দিই, এই হুন্ডা চলবে? 5000 টাকা দামের একটু ঘি এবার একটু খাওয়াই দিই, তাহলে এই হুন্ডা কি চলবে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনিই বুঝবেন, তিনি ভালো জানেন যে এটা কি দিয়ে চলবে, কি করলে এর ক্ষতি, কি করলে এর কল্যাণ উপকার। এখন আপনি যদি বলেন যে যুক্তিতর্কে আসেন যে একটা ভ্যান গাড়ি, একটা ছোট্ট, তার চাকা পড়া, আর একটা প্লেন এত বড়, চাকাগুলো এত ছোট, এটা বেমানানি হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করা দরকার। ভ্যানেরটা খুলে ওখানে দিয়ে দেওয়া দরকার, আর ওই প্লেনেরটা নিয়ে ভ্যান গাড়িতে দেওয়া দরকার, তাহলে মোটামুটি মানবতার বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে তো এখানে উল্টোপাল্টা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমার যে আলোচ্য বিষয় তা কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, ইসলামী শাস্তি বিধান কি, এটা কি মানবতা বিরোধী? আপনারা কি বলেন? ঘুমাচ্ছেন না তো? ইসলামী শাস্তি বিধান এটা কি মানবতা বিরোধী? আমার তো আলোচনা শেষ হয়ে গেল, কারণ প্রশ্ন ছিল ওইটাই যে ইসলামী শাস্তি বিধান কি মানবতা বিরোধী? তো আপনারা সবাই বললেন যে না। তো প্রশ্নের উত্তর তো হয়ে গিয়েছে, তো এখন তো আমার বিদায় নিলেও চলে। কিন্তু আমি জানি এই প্রশ্নটা আপনাদের নয়, আপনাদের আশপাশে যারা আছে, প্রচার মাধ্যমে যারা আছে, তাদের পক্ষ থেকে এই বিষগুলো আপনাদের রন্ধে রন্ধে ছড়ানো হয়। আজ হোক কাল হোক, কোনো এক সময় কিছু না কিছু প্রভাব আপনাদের ভিতরে পড়বে। সেই জন্যই বিজ্ঞ আয়োজকেরা এমন একটি সুন্দর বিষয় পছন্দ করেছেন, চয়েস করেছেন। যদিও সম্মানিত ভাইয়েরা, বিশ্বের মানবতার সংজ্ঞাটা আমাকে চিনতে হবে, মানব সংজ্ঞা জানতে হবে, মানবতার সংজ্ঞাটাও আমাকে জানতে হবে, বুঝতে হবে। যারা বলছেন ইসলামের শাস্তি বিধান মানবতা বিরোধী, তাদের মানবতাটা যদি হয় অপরাধ, অর্থাৎ অপরাধটাই হলো মানবতা, আর মানব হচ্ছে অপরাধী, তাহলে একটু ঠিকই আছে। তাদের দৃষ্টিতে এই আইনগুলো মানবতা বিরোধী। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। অর্থাৎ তাদের বক্তব্য যদি এটা হয় যে পৃথিবীতে চোরই একমাত্র মানব আর চুরিটাই একমাত্র মানবতা, তাহলে সেখানে চোরের হাত কাটার বিষয়টা অবশ্যই মানবতা বিরোধী। যদি আপনি বলেন যে পৃথিবীর সব মানুষই মদ্য আর মদ পান করাটাই হচ্ছে মানবতা, সেখানে মদ পান করলে 80 জোড়া 40 জোড়া মারবেন, এটা তো অবশ্যই মানবতা বিরোধী। পৃথিবীর মানুষ ধর্ষণ প্রিয় আর ধর্ষণ করাটাই হচ্ছে মানবতা, তো সুতরাং এখানে ধর্ষককে শাস্তি দেওয়াটাই হলো মানবতা বিরোধী। এই নীতিমালাতে
পৃথিবীর যত দেশে প্রশাসন আছে সবই মানবতা বিরোধী। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যত পুলিশ আছেন চোরদের কাছে সবগুলো হলো মানবতা বিরোধী আয়োজন। এই পুলিশের কারণেই চুরির কাজটা ভালোভাবে সম্পন্ন করা যাচ্ছে না। এই পুলিশের কারণেই, র্যাবের কারণেই খুন করা যাচ্ছে না। এই পুলিশের এগুলোর কারণেই এই অন্যায়গুলো ঠিকমতো করা যাচ্ছে না। তাহলে ওদের সংজ্ঞায় এই পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসনের সবাই কিন্তু মানবতা বিরোধী অবস্থানে আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিধান, ইসলামের শাস্তি বিধান, এটা কি মানবতা বিরোধী? এই কথাগুলো তারাই বলতে পারেন যারা হচ্ছেন হয় চোর, আর না হয় চোরের দোষর, আর না হয় চোরের আত্মীয়, আর না হয় চোরের সাথে কোনোভাবে তার সখ্যতা বিরাজমান। তারাই বলতে পারেন চোরের হাত কাটাটা এটা হলো মানবতা বিরোধী। এই পৃথিবীতে ইসলামের আইন বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখনই যারা আইন পাশ করবেন তারা চোর মোনামুক্ত হবেন। কথা ঠিক কিনা? যারা ধর্ষণ, অনৈতিকতা এবং এই অপরাধ জগৎ থেকে যারা বেরিয়ে আসতে পারবেন তারাই একমাত্র এই আইনের বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু তারা এটা করতে পারবেন না, করবেন না। কারণ চোরের আইন যদি পাশ করা হয়, যারা পাশ করেছে, এই জগতের যে মানুষের অবস্থা, প্রথমে ন্যায় বিচার যদি করতে চান ওনারই আগে হাতটা কাটা যাবে। কারণ অন্যরা তো চুরি করে, অনেক কষ্ট করতে হয়। অন্যরা যারা চুরি করে অনেক কষ্ট করতে হয়, রাতের অন্ধকারে ঘুম কামাই করে এই বাড়িতে ও বাড়িতে খোঁজ খবর নিয়ে শিং কেটে মানে আল্লাহ বিল্লাহ করতে করতে, আল্লাহ বিল্লাহ বলুক আর না বলুক যাই হোক, হ্যাঁ অনেক কষ্ট করে চুরি করতে হয় তাদেরকে। কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন প্রশাসন বিভিন্ন, তাদের তো একটা কলমের খোঁচা, তাতেই তো দেখবেন যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চলে আসছে। তাহলে এই লোকমনা, এই মনা মানুষ দিয়ে কোনোদিনও এই আইন বাস্তবায়ন করা সম্ভব নয়।